বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে আর আমি একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি। কি বাঙালি, কি খবর? বহুদিন বাদে অনেক তপস্যার পরে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম, তাও কিনা বৃষ্টি হচ্ছে বাইরে। যাব কি করে? আবার শুনলাম বিয়ে বাড়িতে নাকি বিরিয়ানি হচ্ছে। দেখো, তোমরা বিয়ে বাড়িতে কে কি করতে যাও সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা করতে যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বস খেতে যাই, এটা পরিষ্কার বাংলা ভাষায় বলে দিলাম। আমি পাতি বাঙালি, আমি বিয়ে বাড়িতে কোনো আনন্দ মজা এসব করতে যাই না। হ্যাঁ, বন্ধু বান্ধবের বিয়ে বাড়ি হলে সেখানে একটা মজা থাকে, আনন্দ থাকে, বাট যখন পাড়া প্রতিবেশীর কোনো বিয়ে বাড়ি কিংবা কোনো আত্মীয়র বিয়ে বাড়ি হয়, আমি বস খেতেই যাই, আমি গিলতেই যাই। এটা আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম। তোমরা কি করতে যাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জানি গিলতে যাও, তবু এরকম সো কল্ড হওয়ার জন্য বলতেই পারো যে আনন্দ করতে যাই। তো আজকে মুকুলের বিয়ে, তাই জন্য সকালবেলা একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হব বলে বসে আছি। মানে রেডি এখনো হয়নি, রেডি হব বলে বসে আছি, কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে রেডি হব কি হব না সেটাই আমি এখন ভাবছি। কারণ ওদের বাড়ি আমাদের এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটারও বেশি। মুকুলকে যদি আমি অন্যভাবে তোমাদের সামনে তুলে ধরি তাহলে হলো, আমার আইফোনটা কেনার সময় টাকাগুলো সব পেড করেছিল যে, সেই হলো মুকুল। মানে মুকুলকে আমি পরে টাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আইফোন কেনার সময় আমার ট্রানজ্যাকশন হচ্ছিল না, মুকুলই সব টাকা পেড করেছিল। আর কিভাবে মুকুলের ডেফিনেশন দেওয়া যায়? হ্যাঁ, আজকে মুকুল বালিকা বাখরা হতে যাচ্ছে, মানে গলায় পুরো ফাঁড়া ঝুলতে চলেছে। বিয়ে বলে কথা। যাই হোক, মুকুলের বউ যদি এটা দেখে থাকো তাহলে বোন, দিদি, বান্ধবী, তুমি যাও হও না কেন, মানে যে হও না কেন, প্লিজ ভিডিওটা ডিসলাইক করে দিও না, রিপোর্ট মেরে দিও না, লাইক করে দিও। তোমাদের জীবন সুখী হোক। বুকে সাহস, মনে জোর আর জিভে বিরিয়ানির স্বাদ নিয়ে যাই, রেডি হয়ে নিই, যা হয় হবে। মুষলধারায় বৃষ্টি পড়ছে, রেনকোট ফোট পরে দেখা যাক কি হয়। ডারকে আগে জিত হ্যাঁ, মাউন্টেন ডিউ মানে খাইনি, খেয়ে নেবো পরে। দাড়িগপটা মোটামুটি আমার এখন ঠিকঠাক হয়ে গেছে। এখন আর কেউ আমাকে বিষাক্ত কাকু, মাকন্দ বিষাক্ত এসব আর কেউ কিছু বলবে না। অনেকে তো আমার দাড়িগপ কেটে দিয়েছি বলে কিনা বিষাক্ত ছেলের বিষ কমে গেছে, এবার বিষ ফিরে এসেছে, খেলা হবে। লাস্ট কবে যে আমি এই রেনকোটটা পরেছিলাম আমি নিজেও জানি না। সেই স্কুল লাইফে মা আমাকে কিনে দিয়েছিল, মানে সেই পরেছিলাম, আর পরা হয়নি। গোছানো ছিল দিদার কাছে, কয়েকদিন আগে মামা বাড়ি গেছিলাম, দিদা আমাকে দিয়ে দিল, বললো যে স্কুটি কিনেছিস, বাইরে বেরোতে হবে, বর্ষা টর্ষা হবে, তো এটা পরিস। ভালো, এটা স্কুটি চালাতে চালাতে, মানে যারা বাইক টেক চালায় তাদের জন্য রেনকোট খুব ভালো। মানে আমার তো অধৈর্য লাগে। তোমাদের কার কার রেনকোট পরতে অধৈর্য লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মোটামুটি এখন একটা জামা আর প্যান্ট পরে নিয়েছি, কারণ এর ওপরে তো রেনকোট ফোট এসব পরতে হবে, নাহলে তো যেতেই পারবো না। 30-32 কিলোমিটার বাইক চালিয়ে যেতে হবে, মানে ভাবা যায় কি মুশকিল। আমি যেতাম না, সত্যি কথা বলছি। যেই শুনেছি বিরিয়ানি হচ্ছে, আমি বিরিয়ানি খাওয়ার লোভে 32 কিলোমিটার স্কুটি চালিয়ে যাবো। যাই হোক, মুকুল এটা শুনছে হয়তো খারাপ ভাবছে যে আমার বিয়েতে আসছো, মানে বউ ভাতে আসছো, আনন্দ করবে না তুমি শুধু খেতে আসছো দাদা। সো অলরাইট, দেখতে পাচ্ছ রেনকোট টোট পরে একেবারে রেডি হয়ে গেছি। এখন একটু হালকা করে বৃষ্টিটা কমে গেছে, এবার হচ্ছে আমি বাইরে বেরোতে পারবো। কারণ বুঝতেই পারছো বিয়ে বাড়ির বিরিয়ানির একটা ব্যাপার আছে, সেটা মিস গেলে হবে না। মানে বৃষ্টিতে আমি ভিজে জ্বর সর্দি কাশি হয়ে যাক, কিন্তু অনেকদিন পরে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, আর সেখানে বিরিয়ানি হচ্ছে, মানে জিভ দিয়ে এমনি জল বেরোচ্ছে এখন। মুকুল সরি। তো এবার আমি হচ্ছে স্কুটি চালাবো, স্কুটি চালিয়ে একেবারে বসিরহাট দেগঙ্গা ওখানে চলে যাব। কিন্তু একটা কথা হলো, মানে সেটা মেনলি একটা প্রবলেম হয়ে গেছে, আমি রাস্তাঘাটে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারবো না। কারণ এই যে গোপ্রোটা দেখতে পাচ্ছ, গোপ্রোতে আমি মাইক লাগাতে পারবো না, কারণ মাইক লাগাতে গেলে গোপ্রোর সাইডটা খুলে দিতে হবে, আর গোপ্রোর সাইডটা খুলে দিলে এই বৃষ্টিতে আমার গোপ্রোটা মায়ের ভোগে চলে যাবে। আমি চাই না একটা ব্লগের জন্য আমার গোপ্রোটা মায়ের ভোগে চলে যাক। সো অলরাইট, আমি বেরিয়ে পড়েছি, আর এখনই আমি হচ্ছে কথা বলতে পারছি, কিন্তু পরে আর কথা বলতে পারবো না, কারণ ভেতরে মাইকটা অফ করা আছে, আর আমাকে হচ্ছে এই যে কাঁচটা আছে না, এটা নামিয়ে দিতে হবে, তো তারপর কথা বলতে পারবো না। তেল মোটামুটি অল্প আছে, তেল ভরতে হবে। যাই হোক, তোমরা রাস্তাঘাটে সিনেমাটিক শট দেখো। দুশো পাওয়ার। তো অলরাইট পেট্রোল ভরা হয়ে গেছে, এবার হচ্ছে আমি হালকা করে রওনা দিই। রাস্তাঘাটে কথা বলতে পারবো না বলেছিলাম, এখন একটু স্লো হয়েছে, আর এই জন্য কথা বলতে পারছি, কারণ মাইকটা হচ্ছে যেখানে আমার করা আছে সেখানে অফ করা, তো তার জন্য আমি কথা বলতে পারছি।
দেখেছো কি অবস্থা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে তারপরে আমাকে ক্যামেরা ঠিক করতে হচ্ছে, নাহলে ক্যামেরার উপরে ওই জলগুলো ভর্তি হয়ে যাচ্ছে, তোমরা ক্লিপ কিছুই দেখতে পাচ্ছ না। কি অবস্থা, মানে বর্ষাকালে খুব রিস্ক বাইরে বেরিয়ে ব্লগ বানানো, তারপর মোটো ব্লগ সম্ভবই না। জোরে কথা বলতে হচ্ছে, পাশ দিয়ে যদি যাই কারো সে শুনতে পাবে। দাদু ভালো, যাবেন কোথাও? আসো। দাঁড়িয়ে আছে ফালতু একজন একটা বয়স্ক মানুষ দাঁড়িয়েছিল, ভাবলাম যে নিয়ে নেই গাড়িতে। কত দূর যাবে, কত দূরে যাবে? আচ্ছা এসো, আমাকে বলে দেবে হ্যাঁ কোথায় নামবে। বসো। যাবে? হ্যাঁ কত দূর যাবে? আমি যাবো দেগঙ্গা। ঠিক আছে বসো, ধরে বসবে। আর তুমি ছাতা নিয়ে বেরিয়েছো? আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এটা বাড়ি? ও দোকান, কিসের দোকান আছে আপনার? সাইকেল দোকান, সাইকেল সারাই করেন? বাহ খুব ভালো, চলুন আপনি আমাকে বলবেন কোথায় নামবেন। হ্যাঁ আমি চিনি না এদিকে। এই জায়গায়, এখানে এখানে বাড়ি আপনার? এই যে গাড়ি দাঁড়িয়েছে সব, এই গাড়িগুলো আপনার? সব এই গাড়িগুলো যেগুলো আছে সেগুলো আপনার সব? হ্যাঁ। এগুলো কি ভাড়ায় দেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আস্তে আস্তে নামুন। আমি বাবা উঁচু গাড়ি তো, নামতে পারবেন? নামিয়ে দেবো? নেমেছেন? হ্যাঁ আস্তে আস্তে যাবো। নেমেছেন? ঠিক আছে সাবধানে বাড়ি যান। আপনার বাড়ি কোনটা? ঠিক আছে আমি তুলে নিচ্ছি। ওই তো বাড়ি। এইটা বাড়ি? বাহ খুব সুন্দর, সামনে মাঠ। যান সাবধানে যাবেন। ফুটবল খেলেন? হ্যাঁ ফুটবল খেলায়, সাবধানে যাবেন। হ্যাঁ আসলাম। যাক খুব ভালো লাগলো যে অনেক দিন পরে কোনো একজন দাদু বয়সী মানুষের সঙ্গে কথা বললাম, কারণ আমি যেখানে থাকি সেখানে দাদু বয়সী মানুষের সঙ্গে কথা বলা হয় না খুব একটা। আর সত্যি কথা বলতে আমি মানে দাদু আমার কাছে ভগবান ছিল, তো সেটাই আর কি একটা ফিল নিলাম একটা বয়স্ক মানুষের মধ্যে। তো আমি এখন দেগঙ্গা বাজারে এখানে চলে এসেছি। এবার হচ্ছে শাহজাহানকে ফোন করব, মানে আমার বন্ধুকে, নাহলে আমি এখান থেকে আর কিছুই চিনি না। মানে এই দেগঙ্গা বাজারে এখান থেকে কোন দিকে গেলে ওর বাড়ি পড়বে সেটাই আমি জানি না। প্রথমে ওর বাড়ি যাব, আর ওর বাড়ির পাশেই হচ্ছে মুকুলের বাড়ি, যেখানে আর কি আমার নিমন্ত্রণ আছে। তো আপাতত একটা শেডের পাশে গিয়ে শাহজাহানকে ফোন করি, শাহজাহানকে ফোন করে বলি দেগঙ্গা বাজারে আছি এখন। আরে হতভাগা ফোনই ধরে না, বলা কি আজব। এখন আমি এই বর্ষার মধ্যে আসছি আর মালটা দেখো ফোনই ধরছে না, মানে এদের প্রতি যে আমার এত রাগ ওঠে আমি সে কী বলবো। এই বা ফোন ধরতে এতক্ষণ লাগে কেন? হ্যাঁ বল বল। কোথায়? আমি দেগঙ্গা বাজারে। হ্যাঁ বল, বেড়াচাপা চৌমাথা যাবো। বেড়াচাপা চৌমাথা। বেড়াচাপা চৌমাথা সোজা? একদম সোজা রাস্তা, কোনো বেড়া নেই, একদম মেন রাস্তা। ঠিক আছে রাখ। একটা বিয়ে বাড়িতে আসার জন্য পুরো জীবন কালি করে। বেড়াচাপা মোড়টা কোথায়? সোজা? বেড়াচাপা মোড় সোজা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাকে জিজ্ঞাসা করি সেই বলে আগে যাও আগে যাও, বলছি এখানে একটু জিজ্ঞাসা করি। এটা বেড়াচাপা মোড়টা কত দূরে? সামনে? কতটা? সামনে। থ্যাংক ইউ। কিন্তু কোথায় যেন বললো জীবনপুর। দাদা দাদা জীবনপুরটা কোন দিকে? এই সোজা? থ্যাংক ইউ। সোজা গিয়ে আচ্ছা 1 কিলোমিটার। 1 কিলোমিটার, ঠিক আছে। 2 কিলোমিটার একটা পোল পড়বে, পোল পার হয়ে দেখবেন ওইটাই জীবনপুর মার্কেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা।
পোলমুখ পড়বে, এইটাই পোলমুখ। এই পোলমুখের পরেই জীবনপুর। এবার জীবনপুর বাজারে এখানে এসে আমি কোন দিকে যাব সেটা হচ্ছে শাহজাহানকে ফোন করতে হবে। কিন্তু আমাকে একটু ফাঁকা জায়গায় গিয়ে শাহজাহানকে ফোন করি, ফোন করে বলি যে জীবনপুরের এখানে দাঁড়িয়ে আছি, কোথায় যাব। বলছি জীবনপুরের এখানে দাঁড়িয়ে আছি, দুদিকে দুটো রাস্তা চলে গেছে। এই আজান হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না, ভালো করে বল। কাকু কাকু, দক্ষিণ 84টা কোন দিকে? এইদিকে সোজা? ঠিক আছে, থ্যাংক ইউ। পুচকেগুলোকে জিজ্ঞাসা করি, ভাই দক্ষিণ 84? দক্ষিণ 84টা কোথায়? এইদিকে যেতে হবে সোজা? ফুটবল খেলা মাঠ। হ্যাঁ, ফুটবল খেলা মাঠটা কোথায়? হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, এইবার মনে পড়েছে, ফুটবল খেলার মাঠ। ফুটবল খেলা মাঠের ওখানেই ওদের একদম একদম ফুটবল খেলার মাঠের পাশেই বাড়ি। এই বাঁশ গাছ এখানে দাঁড়িয়ে আছে। রাম ছড়া ওই হা কচু গাছ, হালকা বৃষ্টি পড়ছে। ও যা লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি নেমে যায় আর ক্লিপগুলো নেই। ও হো হো, অসাম লাগছে। এখানে পাট চাষও হয়েছে, সবুজ আর সবুজ, চারিপাশে যেহেতু সবুজ আর সবুজ, মানে চোখটা পুরো মেলে, মানে কি বলি, কি বলছে কিছু বুঝতে পারছি না। লোভ লাগছে এত না, মনে হচ্ছে না এক্ষুনি এই বিলে নেমে যাই। সেই ছোটোবেলার ফিলটা পাচ্ছি, গ্রামের ফিলটা। হা সুন্দর। ভাবছি শাহজাহানদের বাড়ি এক সপ্তাহ থেকে যাবো। চাষবাসও হয়েছে এদিকে, চারপাশটা বন জঙ্গল মতো হয়ে গেছে। এই আবার কাঁঠাল গাছ। আমি মানে সব থেকে যদি কোনো ফলকে হেট করি সেটা হলো কাঁঠাল। একদম আমার দু চোখের শত্রু হলো কাঁঠাল। একদম সহ্য করতে পারি না, মানে চোখের সামনে দেখলেই যেন কেমন মনে হয় দেই একটা কষিয়ে বাড়ি কাঁঠালকে। কিন্তু হ্যাঁ, কাঁঠালে ইঁচড় আমার আবার খেতে ভাল লাগে, মানে সেই লেভেলের না, একটু ইঁচড় চিংড়ি খেতে ভাল লাগে। মাঝে মাঝে একটু ব্যতিক্রম একটু খাওয়া দরকার, তখন ভালো লাগে। কিন্তু পাকা কাঁঠাল আমার দু চোখের শত্রু। ফুটবল খেলার মাঠ, চারপাশে ওপাশে বাড়ি শাহজাহানের। এবার আমি চিনতে পেরে গেছি, এই ফুটবল খেলার মাঠ। ওই যে ওখানে শাহজাহান দাঁড়িয়ে আছে, সাদা গেঞ্জি পরে, ছাতা মাথায় দিয়ে। ক্যামেরা ঠিকঠাক আছে কি জানি। এই মাঠটায় খেলা হচ্ছিলো আমি যখন ওদের বাড়িতে এসেছিলাম। ওদের বাড়ির সামনে ওইটা। এইবার মনে হচ্ছে, এইবার চিনে গেছি। বড় লোক মানুষ। কি হলো? ও আচ্ছা, বন্ধ করবো তাই বল। কাদা রাস্তা, সাবধানে যা, আস্তে আস্তে। তো শাহজাহানদের বাড়ি এখানে চলে এসেছি। তো আমার স্কুটিটা একটু সাইড করে দিচ্ছে, কারণ এখানে একটু ঢালাই ফালাই হয়নি বললো, স্লিপ হয়ে আছে। তো এটা একটু রিক্সের, তো ওর জন্য ও হচ্ছে বাইকটা ও সেফটি জায়গায় নিয়ে যাচ্ছে। তো আমি এখন হেঁটে হেঁটে যাই। মানে আম পড়েছে, তো প্রচুর আম পড়েছে। এই আম গাছে মনে ছোটো ছোটো আম। যাবো এদিকে। তো বিশাল ব্যাপার, একটা গ্রাম্য। তো বাড়িতে কেউ নেই? এই আম পড়েছে, এগুলো কি এই গাছে এক্ষুনি পড়েছে? ভালো না খেতে? না সেটা বলছি না, ভালো না খেতে। দাদা একটু হাত পা ধোবো তারপর। সো এখন শাহজাহানদের বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, কারণ ভিজে গেছিলাম হালকা পাতলা। মানে রেনকোট যতই পরি না কেন, ভিজতে তো হবেই। তো এখানে মোটামুটি শাহজাহান বসে আছে, এখানে তুবাই আছে, ওখানে তোর নাম কি? মুনিব আছে। তোর অবস্থা এরকম কেন? আরে ওরা হচ্ছে এসছে শাহজাহান এখানে। বলছে এটা ডিলিট করো, ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দেবো। তো দড়িটা কেন, ওই যে প্যান্টের দড়িটা শেষ। যাই হোক, এখন হচ্ছে এখন মোটামুটি আর কয়েকজন আসবে শাহজাহানদের এখানে। আর কয়েকজন আসবে তো নাকি আমরাই? মোটামুটি আমরাই। আচ্ছা, মোটামুটি আমরাই। আর এখন আপাতত কেউ আসছে না, লকডাউনের সময় কম জনদের নিমন্ত্রণ করেছে। তো এখন আমরা যাব মুকুলদের বাড়ি, গিয়ে দেখা যাক। বিরিয়ানি হয়েছে তো? আমি তো ওটার জন্যই আসলাম, ওটার জন্য এসেছি আমি। তো বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি খাবো। আর শাহজাহান এখন ভালোভাবে কন্টেন্ট বানাচ্ছে, ওর চ্যানেল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নাও। মানে এই ভিডিওটা দেখার পরে গিয়েও, নাহলে আমি ওয়াচ টাইম পাবো না। তো কথা হচ্ছে, তুই আবার গান চালিয়েছিস, কপি রাইট আসবে। সো এখন হচ্ছে যাবো মুকুলদের বাড়ি, ওর বউ ভাত খেতে।
তো বেসিক্যালি ওখানে গিয়ে কথাবার্তা বলতে পারবো না, তো ওখানে গিয়ে হয়তো হালকা পাতলা কথা বলতে পারি, জানি না বলতেও পারবে কিনা জানি না। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন এখানে এসে শাহজাহানদের এই রুমে আড্ডা হবে। দেখাবো চুপ হয়ে গেছে যখনই ক্যামেরা অন করি ও চুপ হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা ছাতা মাথায় দিয়ে, যে দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে এই জল পড়েছে, হাট আজকে সারাদিন ক্যামেরাটা জলে ভিজছে। তো এখন হচ্ছে মোটামুটি ছাতা মাথায় দিয়ে মুকুলের বউ ভাত খেতে যাচ্ছি। এখন আপাতত আমরা 4 জন আছি, শামিমদা আসবে আজই বললো তো, এখন দেখা যাক। আচ্ছা দেখা যাক, মানে মোটামুটি এখন হচ্ছে এই পরিস্থিতিতে মানে সবাইকে ডেকেছি কি সবাইকে ডেকেছিল তো সবাইকে, হ্যাঁ মানে ওই আর কি সবাই আসছে না, কারণ হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনে, এই জন্য। প্যান্ডামিক না, বৃষ্টির জন্য। আচ্ছা আচ্ছা বৃষ্টির জন্য, ও আচ্ছা মানে প্যান্ডেমিকটা বেশি ম্যাটার করছে না, ম্যাটার করছে বৃষ্টি। আমি বারাসাত থেকে এই দেগঙ্গার এখানে চলে আসলাম 30 কিলোমিটার স্কুটি চালিয়ে, মানে ওরা এই আশেপাশে থেকেও আসতে পারছে না। যাই হোক বেশি কথা বাড়াবো না, মানে বেশি দেরি হয়ে গেলে আবার বিরিয়ানি পাবো কি জানি না, তো যেটা আর কি মেন রিজন। আর একটা জিনিস আমাদের সঙ্গে ঘটেছে, আমাদের কোনো গিফটই কেনা হয়নি এটা একটা বিশাল ব্যাপার, মানে গিফট কেনার দায়িত্ব এদের ছিল, তো এরা এই বর্ষার সময় কিনতে পায়নি, বলছে বিয়ের পরে গিফট দেবে। তো আমরা বিয়ে বাড়ি এখানে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি এখানে। শাহজাহান বলছে আগে ফুচকা খেতে যাবে, বরের সঙ্গে দেখা করবে না, মানে মুকুলের সঙ্গে। এ ভাই এই ছাতাটা ধর ভাই, মুনি ছাতাটা ধর। হ্যাপি বার্থডে। তো এখন খাওয়া দাওয়া বসে গেছি, মোটামুটি এখানে অল্প দিও, হ্যাঁ অল্প, ঠিক আছে থ্যাংক ইউ। শাহজাহান এখন খাচ্ছে, খায় একটা বাইট দেয়াটা না, সো বেসিক্যালি এখন খাওয়া দাওয়া করবো। এখন মোটামুটি আমরা কথা বলতে পারছি না, খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দেন তোমাদের সঙ্গে কথা বলছি। এখন খাওয়া দাওয়ায় মনটা দেওয়াটাই ভালো হবে, সবাই খাচ্ছে এখন, অনেকেই খাচ্ছে। মুকুল যার বিয়ে সে এখন দেখছে দূরের থেকে আসছে। এই যে আমাদের বর, বলো খাবে না, খিদে তো পেয়েছে, হোক একটু হোক, নাও এখান থেকে। সো দেখতে পাচ্ছ যার বিয়ে সে আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে। সো এটা না 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 আগে 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 তুমি একদম বেশ। বর আমাকে খাওয়াচ্ছে, খুব ভালো। যাও যাও পরে কথা হবে। তো এখন বিরিয়ানি চলে এসেছে, যেটার কথা সকাল থেকে বলছিলাম। মনে খুব টেস্ট বিরিয়ানি দিয়েছে ওখানে ওনাদের দিয়ে, থ্যাংক ইউ। লেগ পিস দিয়েছে তোমার, লেগ পিস, বাহ আমার পাতে লেগ পিস খুব ভালো। খাবি লেগ পিস? না আমি বললে দিয়ে দেবে তুমি? না। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তুমি কিছু বলতে যাও? খাওয়া নিয়ে কি চুষছি? ওটা আইসক্রিম। ও আচ্ছা আচ্ছা তো কি বলতে আস, কেমন লাগলো বিরিয়ানিটা? ভালো? তুই তো খাওয়ার সময় বলছিলি একদম ভালো হয়নি। মুকুল দেখছে ভিডিওটা এই জন্য। হ্যাঁ পুরো ডিফারেন্ট, ক্যামেরার বাইরে উল্টো বলে তুই তো মুকুলের নামে উল্টো পাল্টা বললি, সেটা বল এখন ক্যামেরার সামনে। কি বললাম? তো বললি যে কি খেতে দিয়েছে, কি বললাম? এই হাট গেয়ে যাচ্ছে ফালতু। সো অলরেডি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় আমি কথা বলতে পারিনি, কারণ পসিবল না, কারণ সবাই তাকিয়ে থাকবে, এটা যাওয়া হবে। আর এখানে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হজমোলা খাবে? হজমোলা খাবো, হজমোলা খাবো একটু পরে। এখন হচ্ছে আইসক্রিমটা খাবো। তো ভাই এখানে মুকুলের বিয়ের ছবি এডিট করছি, খুব ভালো ইনস্ট্যান্ট। তো এখন ওটা ওটা বলবো না, আচ্ছা ওটা বাদ দিয়ে অন্য কন্টেন্ট আসলে কিন্তু ওর স্বামী কিন্তু দেখে, ওর স্বামী দেখে ওই বউটা। আপাতত আমরা এখন হচ্ছে আমবাগানে এখানে আছি, বেশ ভাল লাগছে। ভেবেছিলাম যে হচ্ছে রেকর্ডিং হচ্ছে, লাইভ না। তো ভেবেছিলাম যে শাহজাহানদের বাড়ি গিয়ে একটু বসবো, গল্প করবো। তা বললাম যে এতদিন পরে এসেছি, হ্যাঁ পরিবেশটা এত সুন্দর, ওয়াও পুরো সবুজ আর সবুজ, আমবাগান, কচু বাগান, তারপরে আরো কিছু আছে। হ্যাঁ তো কচু গাছ, এটা হচ্ছে আমাদের মানে কবরস্থান, বুঝলি? এটা কবরস্থান, এটা সামনে, এটা আচ্ছা আচ্ছা কবরস্থান, হ্যাঁ এটা কবরস্থান ইনশাআল্লাহ। তো এত সুন্দর যখন, এই বাবা জল, বৃষ্টি পড়ছে, তো এত সুন্দর যখন একটা সুন্দর সবুজ পরিবেশে এসেছি, তাহলে এখানে তোমাদের সিনেমেটিক শট দেখাবো না তাই কখনো হতে পারে? তো এখানের একটু সিনেমেটিক শট দেখাই, সেটা তোমরা দেখো।
এত সুন্দর একটা অপূর্ব সুন্দর জায়গা, এত কী সব বলছি, মানে সবুজের জায়গায় সুন্দর হয়ে গেছে। তো এত সুন্দর একটা সুন্দর সবুজ জায়গায় এসেছি, তো একটু ভেতরের দিকে যাবো না তাই কখনো হয়? পেছনে যে দেখতে পাচ্ছি আম বাগানগুলো আছে, যেটা শাহজাহান আর কি বললো, ওর এখানে বাড়ির এখানে, তো ও বললো এটা নাকি বামনদের কি বামনদের বাগান। তাই তোরা ভেতরে যাবো আয়। তো বামনদের বাগানে একটু ভেতরের দিকে, না একা একা সাহসের জন্য না, নতুন জায়গায় তো কে কোথায় গালাগালি দেবে এই জন্যে আর কি। তো মোটামুটি দেখতে পাচ্ছ পেছনটা পুরো ওয়াও লেভেলের, পুরো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো জাস্ট ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি। এখন হচ্ছে বিকেলবেলা, না বিকেল না, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা অলমোস্ট সন্ধ্যা, হ্যাঁ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা 5 জন আছি, আমি আর শাহজাহান আমার এই স্কুটিতে যাচ্ছি, আর পেছনে আরও 3 জন আছে একটা বাইকে। তো এখন আমরা একটু আশেপাশে, পাশেই চাকলা না, চাকলা মন্দির, তো চাকলা মন্দির আছে একটা, সেখানে একটু যাবো। সেখানে গিয়ে মন্দির বিখ্যাত চাকলা মন্দির, হ্যাঁ এটা ঠিক, চাকলা মন্দির বিখ্যাত চাকলা মন্দির, আমি কোনোদিন যাইনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি। তো বৃষ্টি যখন থেমে গেছে তাহলে একটু ঘুরে আসা যাক, তাই জন্য একটু ঘুরতে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জয় বাবা লোকনাথ মহাতীর্থ চাকলা ধাম, এটা গেট। মন্দিরটা ওই যে চূড়াটা দেখতে পাচ্ছি, তো এটাই সেই লোকনাথ বাবার মন্দির চাকলাখানা। এখানে জুতো খুলতে হবে, তো জুতোটা খুলে নেই। তো এখন ঢুকে গেছি সেই চাকলা ধামের এখানে, দেখতে পাচ্ছ পেছনে এটা মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা করা যাবে কি জানি না, হ্যাঁ করা যাবে। বাহ 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 বাহ, অপূর্ব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর মন্দিরটা। আমি ফার্স্ট টাইমের জন্য আসলাম, আমি এর আগে আসিনি এখানে। ছোটোবেলায় একবার কচুয়ায় এসেছিলাম, কিন্তু এই চাকলা ধামে আসিনি। দেখো কত সুন্দর, অপূর্ব সুন্দর, বাহ বাহ খুব সুন্দর। এখানে সামনে হচ্ছে একটু মাঠ টাট আছে দেখতে পাচ্ছি, বেশ অনেক বড় জায়গা, সুন্দর সুন্দর। দাঁড়া আমি যাচ্ছি, এখন সেলফি সেশন হবে, সেলফি তোলো। ও আচ্ছা, মাস্কটা খুলতে হবে তো, নাও সেলফি ম্যান। তো সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা অন্ধকার মতো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি লোকনাথ মন্দিরে এখানে আছি, মানে চাকলা ধাম, যেখানে আমি ফার্স্ট টাইমের জন্য এসেছিলাম। তো এবার আজকে ব্লগটা এখানেই শেষ করতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আর লাইটও পাবো না। তো আপাতত আজকে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ ইয়ার একটা করে লাইক করো, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথমে আমার ওই বন্ধু শাহজাহান, ওর চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ও খুব ভালো ইনফরমেটিভ ভিডিও বানায়, উইকি বাংলা ওর চ্যানেলের নাম। ওর চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ওকে যদি সাপোর্ট করো তাহলে ও এগিয়ে যেতে পারবে। আর ওর ভিডিওর কন্টেন্ট সত্যিই খুব সুন্দর, আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর একটা গুড নিউজ দেওয়ার আছে, আমাদের এই চ্যানেলে মানে প্রহ্লাদ মাইতি ভ্লগ এই চ্যানেলের জন্য সিলভার প্লে বাটন আসছে। সিলভার প্লে বাটনের জন্য আমাকে মেল করে দিয়েছে ওটা খুব শীঘ্রই আসবে, মানে ওই আর 4-5 দিনের মধ্যে চলে আসবে। তো সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা বাই। কত সুন্দর মন্দির, মানে মন্দিরটা, মন্দির বলছি কেন।